নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও অনেক দিন পরে ভিডিও নিয়ে আইছি তোমাদের কাছে। তো আজকে পৌষ মাসের 7 তারিখ, মানে ডিসেম্বরের 23 তারিখ। তো প্রত্যেক বছর না, এই বছর আমাদের বাড়িতে উপাসনার আয়োজন করা হয়েছে, কারণ পৌষ মাস হয়েছে বাবামণির জন্ম মাস। তো এই মাস পুরাটাই সব শিষ্যদের বাড়িতে উপাসনা হয়। তো আজকের দিনটা আমাদের বাড়িতে পড়ছে, আজকে সন্ধ্যাবেলা উপাসনার আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে। তো চলো তোমরা উপাসনার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি বাবামণির কৃপায় সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো এখন আমি যাইতেছি আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে, মানে ওদের ঘরেই উপাসনাটা হইব, কারণ আমাদের তো ঘর ছোট, উঠান ছোট, আমাদের বাড়িতে হইতো না। তো প্রত্যেক বছর তাদের বাড়িতেই হয়। তো চলো এখন যাই, গিয়ে সেরা সব কিছু তৈরি করতে একটু তার হাতে হাতে হাত কাজ করে দেই। তো এই যে দেখো, আমি এদিক দিয়ে চন্দন ফেসালাইতেছি ফোটার লাগিয়া। আর ঠাকুরের কাজের সব কিছুতে তো চন্দনে ছিটা দিতে হইব, সবাই ফোটাও দিতে হইব। তার লেগে আমি চন্দন ফেসালাইতেছি। আর আমার মেজো জাল বয়সীরা সব ফলগুলি কাইতে লাইতেছে। আর আমরা বড়দি মানে বড় জাল ওইদিকে ঠাকুরের লেগা পায়েস রান্না করতেছে। তো এইদিকে দেখো আমার চন্দন পেশা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। চন্দন পেশা কমপ্লিট হয়ে গেছে গা। এখন আয়া পড়লাম আমি অঞ্জলির থালটা সাজানোর লেগা। তো বেলপাতা, দুব্বা, হরিতকি, চাল, তিল, ফুল দিয়া সুন্দর করে আগে সাজিয়ে নিতেছি। তো আমার মেজ দেবার একটু দেখা দিতেছে যেভাবে এভাবে করো, কারণ আমি প্রথমবার অঞ্জলির থাল সাজাইতেছি, তার জন্য জিজ্ঞাসা করে গেলে সব কিছু করতেছি। আর মেজ দিয়ে ওইদিকে যে ফলগুলি কাটছিল ওইগুলি সাজিয়ে রাখতেছে, যে জায়গায় উপাসনা হইব সেখানে নিয়ে যাওয়ার লেগে। তো তোমরা দেখামো লাস্টে যে আমি অঞ্জলির থালা কীভাবে সাজাইছি, কেমন হয় কমেন্ট করে জানাই আমার। তো এই বারিন্দাতে উপাসনাটা দেওয়া হইব, যার লেগে বিগ্রহ আইনা সেটা এখানে সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে নিতেছে। যেটু সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে সেটা বিগ্রহটা সাজিয়ে নিতেছে। আর নিচে আমার বড় যা সব কিছু গুছিয়ে নিতেছে আস্তে আস্তে। এই দেখো আমাদের উপাসনার খিচুড়ি প্রসাদ মোটামুটি রান্না প্রায় শেষের পথে। তো সবসময়ের মতো আমাদের রাঁধুনি হয়েছে আমরা বদি। এখন খিচুড়ি সম্বাদ দেওয়া হইব। কি রাঁধুনি দুপুরবেলা বয়স ওখানে রান্ধুই রান্ধো। দেখো না সরে মরিষ্টি ওই কালো যাইতেছে না না মরিচ কিছু রয়েছে। এই যে হালকা হালকা রয়েছে, 5 ঘন্টা দিলে করবো না। কালো হয়ে গেছে। এই দাও এই দাও খাও। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি গা, শাড়ি টাড়ি পইরা। আমার ছেলেও ওইদিকে রেডি হয়ে গেছে গা। তো এখন যামু উপাসনায়, 6টা থেকে শুরু হইব, উপাসনায় গিয়া বমু। তো তোমরা ভিডিওটা দেখো, বাবামণি কৃপা লাভ করো। আশা করি সবাই খুব ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। বিয়েতে বিয়েতে
সহস্র সহস্র লোকের একসঙ্গে উপাসনা করতে এই উদ্দেশ্যে সবাই উপাসনা এই স্ত্রীকে রেকর্ড করা হয়েছে। আমরা চাই সবাই যেন শুধু তাড়াতাড়ি শিখতে পারে, তাই আমি কতগুলো সঙ্গীত মন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সঙ্গীত উপাসনাকালে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না। কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং এই একমাত্র যন্ত্র। প্রথম সূত্রটি রেকর্ডিংয়ের সময় মনোজন মনোজন বিন্দু ইত্যাদিকে দুটি মাত্রা দান করে বাকি 4 মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোধারিত্বের জন্য। কিন্তু উপাসনাকালে 6টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনাকালে একমাত্র ওঙ্কার নিবেদন ওঙ্কার বলিতেই থাকবে না, কেন না ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের শিক্ষার্থী। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব শিক্ষিত। সুতরাং ওঙ্কার নিবেদন পূজার আসনে বসে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড় করলে অকলিঙ্গ নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেউ এই উপাসনায় যোগদান করুন তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর একজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাবো নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা পরিবারের উপচার নিয়ে তার জন্য বলবো আমার সম্মানহানি হলো এভাবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অবলম্বন সেই সময় এবং প্রমাণকালে বা প্রসাদ নেবার সময় কোনো রোগী হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্ষানুভব হল না, কারণ তাকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাকে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে উঠতে পারে। এই উপাসনাকে গঙ্গায়নের পরে আমরা কিছু কাজ কর্ম করে থাকি। তখন আমরা জগন্মঙ্গল, আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে মনে মনে যার যার ইষ্ট নাম জপ শুরু করি, মানে ঈশ্বর সাধনে আমার একার মুক্তির জন্য। এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো। স্বরূপে স্বরূপানন্দ, স্বরূপে স্বরূপানন্দ, জপতারে প্রেম ভরে।
উপাসনার শেষে সবাই মিলে বয়ে গেল গা প্রসাদ নেওয়ার লেগে। তো এই দেখো সবাই প্রসাদ নিতেছে। আমি প্রথম দিয়ে তুলতে পারছি না, কারণ আমি প্রসাদ দিতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম গা, যার কারণে প্রথম ক্লিপটি নেওয়া হয়েছে না। লাস্টের জায়গাটি তোমরা একটু দেখতে দেখাইতেছি। ক্যামেরাম্যান ভালো গেছে না, আমরা প্রসাদ খাইতে এদিকে আমরা সব দিন বলে দিলে না, এডিট করতে সময় লাগবে না, এডিট করে দিবে। আমরা কাকুনি বেলা তুমি বাবার কাজ করতে দিয়ে উড়াইছো না, খাওয়াটা উড়াই দেখো। হ্যাঁ বাবা কাজ করছি না, খাইয়া গেছে। আচ্ছা শুনো মাই দিল সব উড়াইতো বাড়িতে চড়া সব উড়াইতো আরে বাই দিয়া শিব আমার লাগা আবার খাইবো রাত্রে বেলা। আমি একটা বেবে খাও কে সুচিত্রা সেন সেরা 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 সেরা। তো সবার প্রসাদ নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা, বাড়ির মানুষরা বাকি ছিলাম। তো এখন আমরা মোটামুটি অর্ধেক বয়ে গেছি গা বাড়ির মানুষ। তো চলো প্রসাদটা খাই। তো আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকের মতো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকো।